পাখি সংরক্ষণের ব্যাপারটা চিন্তা ভাবনা করেই এই জিনিসটা মাথায় আসছে যে আমরা যেভাবে পাখিগুলি ধ্বংস করতেছি, পরিবেশ ধ্বংস করতেছি, পাখি যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে পরিবেশটাও রক্ষা পাবে, আমাদের পারিপার্শ্বিক যে ভারসাম্য ওটাও রক্ষা পাবে। এটা চিন্তা মাথায় এনে তারপরে আমাদের এই জায়গাগুলো প্রতি বিকেলে দেখি যাবে পাখি আসে, যে পাখির ভাষা ধ্বংস হওয়াতে কিন্তু পাখিগুলি কোথাও যাওয়ার জায়গা নাই। এটা আমাদের মন্দিরে দুইটা গাছ আছে, এটার ভিতরে পাখিগুলি আশ্রয় নেয়। এই আশ্রয়টাকে কেন্দ্র করে আমার মাথায়তে আসলো যে আমরা পাখির থিম করি, যে পাখি তো আমাদের ধ্বংস হচ্ছেই, যেভাবে বনায়ন কাটা হচ্ছে, পাখির আশ্রয় কাটা হচ্ছে, যে পাখিগুলি যাবে কোথায়। এটা থিমটা চিন্তা করে আমরা পাখির একটা অভয়ারণ্য তৈরি করছি, যেটা দেখে মানুষ কিছুটা উদ্যোগ নেবে, পাখি সংরক্ষণ করবে, পাখির আশ্রয়টাকে ধরে রাখবে। আজকে আমি এখানে দুর্গা ঠাকুর দেখেছি। দুর্গা ঠাকুরের সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সাথে অনেক পাখি এবং পাখির বাসাও দেখেছি। এখানে আমি পূজা দেখতে এসে পাখি দেখলাম, পাখির বাসা দেখলাম, অনেক ভালো লাগে। দেবী দুর্গার বাহন হচ্ছে সিংহ, আপনার কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, তারপরে বিদ্যা দেবীর বাহন সরস্বতী হচ্ছে তার বাহন হচ্ছে হাঁস, লক্ষ্মী দেবীর বাহন যাকে ধনের প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয় তার বাহন হচ্ছে পেঁচা। অর্থাৎ আমরা একই সাথে দেবী দুর্গার পূজা যেমন করছি তেমনি করে কিন্তু দেবী দুর্গার সাথে সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর পূজাও করছি এবং এই প্রাণী সকলেরও আমরা কিন্তু পূজা করছি।